আসসালামু আলাইকুম। আমি আমির হোসেন শাওন আছি আপনাদের সাথে আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কম খরচে ফ্লাইটের টিকিট কাটতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা এজেন্সিকে অনেকগুলো টাকা দিচ্ছেন শুধুমাত্র একটি ফ্লাইটের টিকিট কাটার জন্য। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব কম খরচে ফ্লাইট টিকিট নিজে নিজে কাটতে পারেন। এটার জন্য শুধু আপনার একটি ভিসা অথবা মাস্টার কার্ড লাগবে, যেটা ডুয়েল কারেন্সি, অথবা আপনি এটা অন্য কারো কাছ থেকে ধার নিতে পারেন। তো চলুন কথা না বলে ডিরেক্ট আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সেখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা নিজে নিজে ফ্লাইটের টিকিট কাটতে পারেন। তো চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব কম খরচে ফ্লাইটের টিকিট বুকিং করতে পারেন। আমি প্রথমেই চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে গুগল ফ্লাইটটা বেছে নিলাম, কারণ এখানে সবচেয়ে সস্তার যে ডিলগুলো সেগুলো পাওয়া যায়। আমি ঢাকা থেকে যেহেতু রওনা হব, আমি ঢাকা থেকে রাউন্ড ট্রিপ সার্চ করলাম। এখানে নিচে আপনারা এমন ম্যাপ পেয়ে যাবেন। আমি ম্যাপের মধ্যে ক্লিক করলাম। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিশ্বের কোন কোন জায়গার মানে কোন কোন জায়গার এয়ারপোর্টের ভাড়া কত টাকা। এটা কিন্তু রিটার্ন পুরোটা। যেমন আমি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি যাই, এখানে দিল্লি দেখাচ্ছে 20,154 টাকা। এটা হচ্ছে রিটার্ন, যাওয়া এবং আসা। আমি যদি আপনাদেরকে ডিটেলসে দেখাই তাহলে এটার মধ্যে ক্লিক করলাম। ইন্ডিগো দেখাচ্ছে। ইন্ডিগো আমাকে অফার করতেছে হচ্ছে ঢাকা থেকে 4 মেতে যাব ঢাকা থেকে, এবং 11 মেতে আমি ঢাকায় ব্যাক করব। আমার বিমান ভাড়া পড়বে হচ্ছে 20,154 টাকা ইন্ডিগো ফ্লাইটে। আপনারা যদি ফ্লাইট বুকিং করতে চান, এখান থেকে সিলেক্ট ফ্লাইটের মধ্যে ক্লিক করবেন। এরপর রিটার্ন ফ্লাইটে গিয়ে আবার এখানে সিলেক্ট ফ্লাইটে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কন্টিনিউ, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আপনি চাইলে ওদের ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। এই যে বুকিং উইথ ইন্ডিগো, আমি এখানে ক্লিক করলাম। ওদের ওয়েবসাইটে নিয়ে আসলো আমাকে। এখন আপনারা চাইলে এখান থেকে ফ্লাইট বুকিং করে নিতে পারেন। যেমন দেখাচ্ছে 12,395 টাকা। এটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট। নেক্সটে ক্লিক করলে আপনারা পরবর্তী অপশনে মানে দিল্লি থেকে ঢাকা ব্যাক করার ফ্লাইটটি বুকিং করতে পারেন। আর এখন বর্তমানে জনপ্রিয় হচ্ছে গিয়ে ঢাকা থেকে পাকিস্তানের ফ্লাইটটা। এটাই যে আপনারা দেখতে পাচ্ছেন 56,000 টাকা। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে 56,000 টাকায় আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে পাকিস্তান নিয়ে যাচ্ছে এবং পাকিস্তান থেকে ঢাকা ব্যাক করে নিয়ে আসছে। এটা দেখতে পাবেন এইখানে ক্লিক করলে। আর প্রাইসের মধ্যে ক্লিক করলে যেখানে মিডিয়াম দেখতে পাচ্ছেন, প্রাইস কিন্তু লো দেখাচ্ছে প্রাইস। মোটামুটি প্রাইস বাড়লে 1-1.5 লাখ টাকার উপরও হয়ে যায়। সেখানে আপনারা মাত্র 56,000 টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে পাকিস্তান যেতে পারেন চাইলে। আমি এই যে ক্লিক করলাম এখানে, এই যে এখানে প্রাইস শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে রেটটাও চেঞ্জ করে নিতে পারেন, কারণ প্রত্যেক দিন কিন্তু ফ্লাইট অ্যাভেলেবেল থাকে না। আপনার এই রেটও কাইন্ডলি চেক করে নেবেন। এই যে এখানে প্রাইস দেখাচ্ছে 56,911 টাকা বিমান বাংলাদেশের ফ্লাইট। ঢাকা থেকে করাচি যাবে, করাচি থেকে আবার ঢাকা ব্যাক করবে। এরপরে আপনাদেরকে তৃতীয় কান্ট্রি হিসাবে থাইল্যান্ড দেখাচ্ছি। থাইল্যান্ডের ব্যাংকক দেখতে পাচ্ছেন, এখানে 37,000 টাকা, প্রায় 38,000 টাকা ধরা যায়। এটা হচ্ছে ইউএস বাংলার একটা ফ্লাইট। ইউএস বাংলার ফ্লাইটে 38,000 টাকা ফ্লাইট ভাড়া দেখাচ্ছে। আপনারা চাইলে এই যে এখানে হোচিমিন সিটি আছে মানে ভিয়েতনাম, এখানে যেতে পারেন। এটার ফ্লাইট ভাড়াটা একটু কম। আর এটা হচ্ছে এয়ার এশিয়ার একটা টিকিট। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 34,000 টাকায় আপনারা চাইলে ঢাকা থেকে ভিয়েতনাম যেতে পারেন এয়ার এশিয়ায় করে। আর এয়ার এশিয়ার বিষয়ে একটু বলি আমি, এটা হচ্ছে একটা বাজেট এয়ারলাইন্স। যারা আপনারা ভ্রমণ করেন রেগুলার, তারা এটার সম্পর্কে হয়তো ভালো একটা ধারণা আছে যে ওরা 7 কেজি একটা ব্যাগেজ দেয় আপনাকে। 7 কেজি ব্যাগেজ নিয়ে আপনি চাইলে ওদের সাথে ট্রাভেল করতে পারেন। এটা হচ্ছে কুয়ালালামপুর হয়ে তারপরে আপনাকে ভিয়েতনাম নিয়ে আসবে। আর ব্যাংককের কথায় আবার ফিরে আসি। ব্যাংকক না গিয়ে আপনারা চাইলে ফুকেট আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন মাত্র 31,900 টাকা মানে 32,000 টাকা আপনারা ঢাকা থেকে ফুকেট থেকে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে দিল্লিতে একটা ট্রানজিট নিতে হবে। দিল্লিতে ট্রানজিট নেওয়ার কারণে আপনাদের ফ্লাইটের ফেয়ারটা কিন্তু অনেকটা কমে যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাত্র 32,000 টাকা চলে আসবে। 38-32 মানে আপনার প্রায় 6,000 টাকা এখান থেকে একটা প্রফিট হবে, যদি আপনি ফ্লাইটের টাকা বাঁচাতে চান তাহলে। আর এই যে আমি ফ্লাইটের ডেট টাইম সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে লেওভার কতক্ষণ হবে, যেমন 1 ঘন্টা 15-16 মিনিটের একটা লেওভার দেখাচ্ছে এখানে। তার মানে আপনি অল্প টাকা চাইলে এই ট্রাভেলটা সুন্দর করে করতে পারেন।
আপনাদেরকে দেখালাম আমি কিভাবে ফ্লাইট খুব কম খরচে আপনারা বুকিং করতে পারেন। আপনারা চাইলে এখানে খুব কম খরচের মধ্যে অল্প টাকার মধ্যে ফ্লাইট বুকিং করতে পারেন। এটা শিখে রাখবেন, সবারই কাজে আসবে। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাকে সাপোর্ট করতে পারেন। আমার চ্যানেলটা নতুন, আমাকে সবাই সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।